পূর্বাঞ্চলে খুলে গেল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দুয়ার। শনিবার সকালে উদ্বোধনের পরেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় মেলার গেট। দর্শনার্থী ও ক্রেতারা বলছেন, বিগত বছরের তুলনায় এবারের মেলা অনেকটাই ব্যতিক্রম। আর ব্যবসায়ীদের প্রত্যাশা পণ্য বিক্রির পাশাপাশি বিদেশি ক্রেতাদের আকর্ষণ করা। আমাদের প্রত্যাশা তো গতানুগতিক ভালোই, আগের বছর থেকে এবার আসলে ভালো কিছু করার টার্গেট নিয়ে আসছি আমরা। পণ্য ভালো লাগছে, প্রোডাক্টগুলোও ভালো লাগছে, দেশীয় পণ্যও আছে, আমাদের বাইরের দেশেরও আছে, আমাদের দেশেরও আছে, সব মিলিয়ে ভালোই লাগছে আর কি। বাচ্চারাও খুশি হচ্ছে ঘুরে। এবার মেলায় অংশ নিয়েছে তুরস্ক, সিঙ্গাপুর সহ মোট 11টি দেশের বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন, রেস্টুরেন্ট সহ 327টি স্টল। গত 2-3 বছর থেকে যে মেলাটা হচ্ছে তার তুলনায় এইখানকার বর্তমানে যে প্রোডাক্টগুলো এসেছে প্লাস হচ্ছে যে স্টলগুলোর যে ভ্যারিয়েশন, এটা চোখে পড়ার মতো। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় তিনি বলেন, এবারে মেলায় জোর দেওয়া হচ্ছে স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনে। এ সময় তিনি পেপার ও প্যাকেজিং পণ্যকে 2026 সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন। এসব মেলার মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ শক্তিশালী হয় এবং দেশের সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দীর্ঘদিন ধরে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যা পণ্যের উৎপাদককে ভোক্তার সঙ্গে, উদ্যোক্তাকে বিনিয়োগকারীর সঙ্গে এবং বাংলাদেশকে বিশ্ব বাজারের সঙ্গে সংযুক্ত করে চলছে। বাণিজ্য মেলায় উদ্যোক্তাগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবার গুণগত মান, উদ্ভাবন, প্রতিযোগিতামূলক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে দেশের ভাবমূর্তি তুলে ধরেন। ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, বাজার চাহিদার বিশ্লেষণ, দর কষাকষি ও অর্ডার গ্রহণের মাধ্যমে তারা বাস্তব বাণিজ্যিক সুফল অর্জন করেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসি এর প্রশাসক জানান, 76টি দেশের মধ্যে মাত্র 21টি দেশে বাণিজ্যিক মিশন কাজ করছে, যা বৃদ্ধিতে নজর দিতে হবে সরকারকে। আমদানি ও রপ্তানি নীতি আগামীতে আরো সহজ করলে প্রবৃদ্ধি বাড়বে রপ্তানি খাতে। আরো কয়েকটি সম্ভাবনাময় দেশে আমাদের বাণিজ্যিক মিশন যদি তৈরি করা যায়, প্রতিষ্ঠা করা যায়, তাহলে আমাদের ব্যবসায়ীদের পক্ষে বিদেশে মার্কেট লিঙ্কেজে আমরা আরো বেশি সুবিধা পাব। প্রতি বছর নতুন বছরের প্রথম দিনে বাণিজ্য মেলার উদ্বোধন হলেও এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করে সরকার। এতে আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের তারিখ পিছিয়ে 3 জানুয়ারি করা হয়। মেলার পর্দা নামবে আগামী 31 জানুয়ারি। নাইম কামাল, এখন, নারায়ণগঞ্জ।